নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো ভূমিরূপ, তার শ্রেণীবিভাগ, পর্বত ও মালভূমি সমভূমি, এই অধ্যায়টি 9-10-এর একটি অধ্যায় ছিল। 9-10 যখন মিলিয়ে মাধ্যমিক ছিল। তো এই অধ্যায়টি সবাই জানো এবং আগেও পড়েছো। সেখান থেকে কি কি পড়াশোনা করতে হবে, কোন কোন প্রশ্নগুলো জিস্ট করে পড়াশোনা করবে। আজ থেকে ভূগোল সিরিজ শুরু করলাম। খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট জিওগ্রাফি। এখান থেকে প্রশ্ন তো অবশ্যই আসবে। সেক্ষেত্রে তোমরা এই চ্যাপ্টারটি তোমাদের উল্লেখ করলাম। এখান থেকে আগে আমরা এমসিকিউটা করে নেব, তারপরে তোমাদের ডিটেলসগুলো একটুখানি বুঝিয়ে দেবো যে কোনগুলো পড়বে আর কোনগুলো পড়বে না। তাই সম্পূর্ণ ভিডিওটা প্লিজ কাইন্ডলি দেখবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দেখো, আরাবল্লী এই পর্বত হচ্ছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। এটা কম বেশি আমরা সবাই জানি। ভারতের সাতপুরা একটি আগ্নেয় স্তূপ পর্বত। তাহলে কী হবে? একটি স্তূপ পর্বত। মহানদী সবরমতী, নর্মদা কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তাহলে কী হবে? নর্মদা নদী। জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি। তিব্বতের মালভূমি একটি পর্বতবেষ্টিত মালভূমি, না লাভাগঠিত, না ব্যবচ্ছিন্ন? এটা পর্বতবেষ্টিত মালভূমি। এবার লাভাগঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমির সম্পর্কেও আমাদের সেটা নোট করে নিতে হবে এবং জানতে হবে। বর্তমানে যেখানে হিমালয় পর্বতশ্রেণী আছে, একসময় সেখানে টেথিস সাগর ছিল। তোমরা জানো, মহাসাগরীয় পাতের সঞ্চালনের ফলে এটা হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, আর পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত। দেখো, দুটো প্রশ্ন বহুবার পরীক্ষাতে ডিস্টার্ব করে। সবাই ভাবে যে এটা হবে না এটা হবে, তাই এটার মধ্যে এটাই হচ্ছে কনফিউশন। তাই ভালো করে প্রশ্ন দুটো দেখবে। একটা হচ্ছে পৃথিবীর ছাদ পামির মালভূমি, আর একটা বৃহত্তম মালভূমি তিব্বত। ঝাড়খণ্ডের রাজমহল একটি কিসের উদাহরণ? স্তূপ ক্ষয়জাত পর্বতের উদাহরণ। ভারতে একটি লাভা মালভূমির উদাহরণ হলো ডেকান ট্র্যাপ। এখানে দেখো 10-এর এখানে অ্যান্সার আছে ডেকান ট্র্যাপ। তাহলে এখানে বলছে ভারতে একটি লাভা গঠিত মালভূমি উদাহরণ ডেকান ট্র্যাপ, ছোটনাগ মালভূমি না মেঘালয় মালভূমি। এটা কনফিউশন আছে। সঠিক তোমরা যদি হোমওয়ার্ক দিলাম, তোমরা সঠিকটা জেনে বলবে, কমেন্ট করবে। নদী প্রধানত হিমবাহ বর্ষিত অঞ্চলে, হিমরেখার নিচে, আর্দ্র অঞ্চলে, মরুময় অঞ্চলে ভূমিরূপে পরিবর্তন ঘটায়। তাহলে কোথায়? হিমরেখার নিচের অঞ্চলে। ভূমিরূপের গঠন ও পরিবর্তনের জন্য ভূ আলোড়ন, নগ্নিভবন, ভূ আলোড়ন ও নগ্নিভবন সম্মিলিতভাবে দায়ী। এ দুটো মিলিয়ে দায়ী হবে। বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়, ঠিক আছে, কোন নদীর অববাহিকায়? গঙ্গা নদীর অববাহিকায়। দেখো, এখানে লেখা আছে মাধ্যমিক 2013, পর্ষদ নমুনা 9। এগুলো দেখে কিছু ভাবার নয়। 9-10-এর সমস্ত ম্যাথ, জিকে, জিআই নাই, মাধ্যমিকের জিকে, মাধ্যমিকের অঙ্ক, মাধ্যমিক ইংরেজি, এগুলোই তোমাদের চাকরি পরীক্ষা ইম্পর্টেন্ট। প্রাচীনকালে অগভীর সমুদ্রভূমিগুলিকে কী বলা হতো? মহীখাত। আর ভিসুভিয়াস একটি অবিরাম আগ্নেয়গিরি, ভিসুভিয়াস। আর 16 দাগে বলছে ভারতে একটি বিশিষ্ট পাহাড়ের নাম, সেটা হচ্ছে অবশিষ্ট পাহাড়ের নাম, মানে ক্ষয়জাত আর কি, সেটা হচ্ছে আরাবল্লী। এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ দেখে নেব। ভূত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে কি বলে? চ্যুতি রেখা। সমপ্রায় ভূমির মাঝে মাঝে কঠিন শিলাগঠিত যেসব টিলা দেখা যায় সেগুলিকে বলে মোনাডনক। ভারতের নারকন্ডাম একটি কি আগ্নেয়গিরি? এক প্রকার সুপ্ত আগ্নেয়গিরি। উত্তর আমেরিকার প্রেইরি ভূমির উত্তরাংশ ড্যাশ সমভূমির উল্লেখযোগ্য হিমবাহ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম? দেখো, একটু আগে পৃথিবীর ছাদ পামির মালভূমি, আর আমরা দুটো মালভূমি পেয়েছিলাম। দেখো, এখানে সর্বোচ্চ মালভূমি, ভারতের সর্বোচ্চ মালভূমি, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, আর পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। তাহলে সর্বোচ্চ যদি মালভূমি বলা হয় তাহলে কী অ্যান্সার হবে? সেটা তোমাদের দেখতে হবে অ্যান্সারটা কী আছে। সর্বোচ্চ মালভূমি 5-5-এর দাগের আছে ডি। তাহলে 5-এর দাগের ডি, লাদাখ মালভূমি। আগ্নেয়গিরির যে মুখ দিয়ে অগ্নুৎপাত হয় সবাই পারবে, জ্বালামুখ। ড্যাশ যুগে হিমালয় পর্বত গঠিত হয়? টার্সিয়ারি যুগে। ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত দুটির মধ্যবর্তী গ্রস্ত উপত্যকা নিয়ে রাইন নদীর প্রবাহিত হয়েছে। আফ্রিকার অ্যাটলাস পর্বতে পাদদেশে যে সমভূমি দেখা যায় তাকে বলে পেডিমেন্ট। সমভূমিতে জনবসতির ঘনত্ব বেশি হয়। ফুজিয়ামা একাধিক জ্বালামুখ বিশিষ্ট আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া ড্যাশ আকৃতির আগ্নেয়গিরি? এটা গম্বুজ আকৃতির আগ্নেয়গিরি। আইসল্যান্ডের কাফলা হলো ড্যাশ বিশিষ্ট আগ্নেয়গিরি? বিস্ফোরিত জ্বালামুখ সহ। এগুলো লেস ইম্পর্টেন্ট, কিন্তু তবু একবার চোখ বুলিয়ে নেবে। কিন্তু এটা দেখো, মেক্সিকোর পারিকুটিন ড্যাশ আকৃতি আগ্নেয়গিরি? শঙ্কু আকৃতি। এটা ইম্পর্টেন্ট। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি ড্যাশ মহাসাগরীয় আগ্নেয় মেঘালয় অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয়
আগ্নেয় মেঘালয়ে অবস্থিত। এই ছিল তোমাদের এই অধ্যায় থেকে যদি কোনো এমসিকিউ আসে সেগুলো আলোচনা। এবার তোমাদের আমি বলে দেবো যে কোন কোন টপিকের উপরে তোমরা জোর দেবে। দেখো, ভঙ্গিল পর্বত সৃষ্টির পর্যায় মানে ভঙ্গিল পর্বত কাকে বলে উদাহরণটা দেখবে। তারপর আছে তোমাদের ভঙ্গিল পর্বতটা দেখে নেওয়ার পরে তোমরা এই ছোটো চলে যাবে 2 নম্বরের প্রশ্নে। 2 নম্বরের প্রশ্নে আমরা সাজেশান পেয়ে যাব যে আমাদের কোনগুলো ঠিকঠাক করে করতে হবে। চলো, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি, হিমবাহ, সমভূমি, লোয়েস সমভূমি, এগুলো দেখবে। হ্যাঁ, মানুষের জনজীবনে মালভূমির প্রভাব দরকার নেই। মালভূমি মানে কোনটা লাভা গঠিত, ব্যবচ্ছিন্ন, এগুলো জানবে, এগুলো লক্ষ্য করবে। আর তারপরে ভঙ্গিল পর্বত, জীবাশ্ম কেন দেখা যায় না, এগুলো বড় প্রশ্ন তো পরীক্ষা পড়ে না, তাই ভঙ্গিল পর্বতের উদাহরণ দেখবে। সাতপুরা কী ধরনের পর্বত, একটি স্তূপ পর্বত, ঠিক আছে, এগুলো দেখবে। তারপরে কি আছে দেখো, পাহাড়, ভূমিরূপ, পর্বত, গ্রস্ত উপত্যকা, পেডিমেন্ট এক লাইনে জানতে হবে। সাহারা মরুর উত্তর পশ্চিমে অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়। পেডিমেন্ট কোথায় দেখা যায় এগুলো। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ, তাহলে পামির মালভূমি 4800 আমি একটু আগে বলেছিলাম। লাভা গঠিত মালভূমি উদাহরণ আমি বলেছিলাম, ওটা দেখে নেবে। লাভা গঠিত মালভূমি উদাহরণ, এগুলো এইভাবে তোমরা পড়াশোনা। ক্ষয়জাত পর্বতের উদাহরণ, ভঙ্গিল পর্বতের উদাহরণ, স্তূপ পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের উদাহরণ কী আছে, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এগুলো হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। এইভাবে এই টপিকগুলোর উপরে তোমাদের জোর দিতে হবে এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো বললাম আর যে উদাহরণগুলো, যে পড়াগুলো বললাম, এগুলো করলে তোমাদের অনেকটা কভার হবে। চলো, নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার আসবো। ততক্ষণ স্টে টিউনড, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থেকো।